বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা কচু শাক তুলতে চলে যাচ্ছি মাঠে। আজকে কচু শাক আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর আমার সাথে থাকবেন। তো চলুন এখন কচু বাগানে কচু শাক তুলতে যাই। তো বন্ধুরা, আমি এখন কচু বাগানে চলে এসেছি কচু শাক তুলতে। আর কচু গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে। আমি এখন কচু শাক কেটে নেব। কচুর ডাঁটাগুলো দেখুন কত মোটা মোটা। কচু শাক আমার কাটা হয়ে গেল, আমার এগুলো হলেই হয়ে যাবে। তো আমি একবার বাড়ি চলে যাব। আমরা কচু শাক তুলে নিয়ে রান্নাঘরে চলে এলাম। ওইদিকে আমি আঁচটা ধরিয়ে দিয়েছি আর এখন আমি কচু শাকটা কেটে নেব। তো কচু শাক কাটতে গেলে হাতটা একটু কালো হয়ে যায়, তার জন্য সরষে তেল হাতে একটু মেখে নেব। কচুর এই ডাঁটিগুলো আমি রান্না করব। কচুর ডাঁটির এই আঁশগুলো থাকে, এই আঁশগুলো ফেলে দিতে হয়। একদম টাটকা কচু শাকের ডাঁটাগুলো মাঠ থেকে তুলে নিয়ে এসেছি। আর এই টাটকা ডাঁটা দিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো হয়। এই আঁশগুলো কিন্তু আমি যেভাবে তুলছি এভাবে পুরো ভালো করে আঁশগুলো তুলতে হবে। কিন্তু খুব হাসি পাচ্ছে বসে বসে। হাসি কেন বলো তো? আজকে চিংড়ি মাছ খাবো। ওই জন্য একটা হাসি বেরোচ্ছে না। কচু ডাঁটার ভিতরে এই যে নরম নরম শাকগুলো হয়েছে, এই শাকগুলোও কিন্তু খেতে খুবই ভালো লাগে রান্না করে। তো এগুলোর একদিন রেসিপি আপনাদেরকে দেখাবো। কচু শাকের ডাঁটা আমার সব কাটা হয়ে গেল। দেখুন পুরো এক গামলি হয়েছে ভর্তি। তো এটা আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। কচু শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে আঁচটাও উঠে গেছে খুব ভালো করে। এখন আমি উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কচুর ডাঁটাটা আমি সেদ্ধ করতে দেবো কড়াইতে। হলুদ একটু দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিচ্ছি। অনেকেই বলে কচু শাকে গলা চুলকোয়, কিন্তু এইভাবে জলটাকে গেলে ফেলে দিলে সেদ্ধ হওয়ার পর তাহলে কিন্তু গলা চুলকোবে না। এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কচু শাকটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা একটা খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে রাখবো। তো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো এদিকে ওইটা সিদ্ধ হতে থাক ঢাকা দিয়ে। এখন 6 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে সিদ্ধ করেছি। এখন আমি ঢাকাটা খুলে দেখে নেব। এই কচু শাক থেকে কত জল বেরিয়েছে আর কচু শাকগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটা গেলে নেব।
কড়াইটা আমি আবার উনুনে বসিয়ে দিয়েছি। এখন আমি মাছটা ভেজে নেব, তাই কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকেও মেঘটা কিন্তু কালো হয়ে গেছে, দেখুন গোটা চারপাশটা। মনে হয় আজকেও বৃষ্টি হবে, প্রতিদিনই ভিডিও করার সময় বৃষ্টি হচ্ছে। প্রচুর জোরে বাতাস দিয়ে আরম্ভ হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে কড়াই তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি মাছটা ভেজে নেব। বৃষ্টির আওয়াজ কতটা কি শুনতে পাচ্ছেন জানি না, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এত জোরে বৃষ্টি হচ্ছে, রান্নাঘরটা পুরোটা আমার ভিজে গেল। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার গা থেকে তেল ছেড়ে গেছে, দেখুন। এখন আমি জল ঝরানো কচু শাকটা দিয়ে দেবো। কচু শাকটা দেওয়ার পর খুব ভালোভাবে কচু শাকটাকে মশলার সাথে কষাতে হবে। কচু শাকটাকে খুব ভালোভাবে কষিয়ে দেখুন একদম ঢেকে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। বেশি জল দেবো না, অল্পই একটু জল দেবো। ওর সাথেই আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো এরপর। কচু শাকের রান্নার কালারটা এসছে কত সুন্দর, দেখো। কচু শাকে জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন আমি গরম মশলা আর মিক্স মশলা একসাথে দিয়ে দেবো। সবশেষে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দেবেন। এই রেসিপিটাতে চিনি না দিলে খুব একটা ভালো লাগে না খেতে। কচু শাকের রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি। এখন আমি নামিয়ে নেব। চারদিকটা দেখতে এত সুন্দর লাগছে, চারদিকের পরিবেশটা। যেমন হয়েছে পূজা, কচু শাক আর চিংড়ি মাছের রেসিপিটা। কচু শাক আর চিংড়ি মাছের রেসিপিটা খুবই ভালো হয়েছে। গলা কি করছে নাকি? না, আর গলা চুলছে না। এরকম
এরকম ভাবে রান্না করলে গলা খেতে হবে। এটাও কিন্তু খুব ভালো হয়েছে। বন্ধুরা, কচু শাকের রেসিপিটা এইভাবে বানালে গলাও একদম চুল করবে না, আর খেতেও এতটাই স্বাদ হবে। সেই বাড়ির সকলে মাছ মাংস ছেড়ে দিয়ে এই রেসিপিটা দিয়েই ভাত খাবে। তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।